আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি চান আপনার জীবনে বরকত আসুক, রিজিকে প্রশস্ততা আসুক, ঘর থেকে অভাব, দুশ্চিন্তা আর পেরেশানি কমে যাক? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন ৩টি সহজ সাদাকা, যেগুলো ধনী গরিব নির্বিশেষে প্রায় সবাই করতে পারে। আর এই ছোট ছোট আমলগুলো যদি আন্তরিকতার সাথে করা হয়, তাহলে ইনশাআল্লাহ তা আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। মনে রাখবেন, সাদাকা করার জন্য অনেক ধন সম্পদের মালিক হওয়া জরুরি নয়। অনেক সময় একটি ছোট দান, একটি ছোট সহানুভূতি, একটি ছোট উপকার আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ৩টি সাদাকার মধ্যে এমন আমলও আছে যেটা হয়তো আপনি প্রতিদিনই করতে পারবেন। প্রিয় দর্শক, সাদাকা শুধু টাকা দেওয়ার নাম নয়। সাদাকা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের একটি মাধ্যম। এটা এমন একটি আমল যা বিপদ দূর করতে সাহায্য করে, গুনাহ মাফের কারণ হয়, আর মানুষের জীবনে বরকত নিয়ে আসে। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, দুর্বল হয়ে পড়ি, আর সাদাকা সেই ভুলের কাফফারা হওয়ার একটি বড় মাধ্যম। তাই কেউ যদি চায় আল্লাহ তার প্রতি রহম করুন, তার জীবনে সহজী দিন, তার ঘরে বরকত দিন, তাহলে সাদাকাকে নিজের জীবনের অংশ বানানো উচিত। এবার চলুন জেনে নিই সেই ৩টি সহজ সাদাকা। প্রথম সাদাকা, চারপাই প্রাণীকে খাবার বা পানি দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম সাদাকাটি হল কোনো চারপাই প্রাণীকে খাবার খাওয়ানো বা পানি পান করানো। এটা হতে পারে রাস্তার একটি ক্ষুধার্ত বিড়াল, একটি তৃষ্ণার্ত কুকুর, বা কোনো অসহায় প্রাণী যে একটু খাবার বা পানির অপেক্ষায় আছে। ইসলাম আমাদের শুধু মানুষের জন্য নয়, বরং আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া দেখাতে শিখিয়েছে। একটি প্রাণীর ক্ষুধা মিটিয়ে দেওয়া, একটি প্রাণীর তৃষ্ণা দূর করা, এটাও একটি বড় নেক আমল। এখানে একটি বিষয় মনে রাখা ভালো, আপনি এমন প্রাণীকে খাওয়াবেন যার মালিক আপনি নিজে নন, অর্থাৎ আল্লাহর সৃষ্ট এমন কোনো প্রাণী যে আপনার এই ছোট্ট সহানুভূতি থেকে উপকার পায়। ভাবুন তো, একটি প্রাণী হয়তো কথা বলতে পারে না, কিন্তু তার ক্ষুধা আছে, তার তৃষ্ণা আছে, তার কষ্ট আছে। আর আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে একটু খাবার বা পানি দেন, তাহলে সেই কাজটি আল্লাহর কাছে কত প্রিয় হতে পারে। তাই আজ থেকেই চেষ্টা করুন, বাড়ির সামনে, গলির পাশে বা রাস্তায় কোনো প্রাণীকে দেখলে তাকে অবহেলা না করতে। সামর্থ্য অনুযায়ী একটু খাবার বা একটু পানি দিন। হয়তো এই ছোট্ট আমলটাই আপনার জীবনে রহমতের দরজা খুলে দেবে, ইনশাআল্লাহ। দ্বিতীয় সাদাকা, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। প্রিয় দর্শক, দ্বিতীয় সাদাকাটি হল কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। বিশেষ করে জুমার দিনে এই আমলটি করার চেষ্টা করা খুবই সুন্দর একটি অভ্যাস হতে পারে। তবে শুধু জুমার দিন নয়, আপনি চাইলে যে কোনো দিনই এই আমল করতে পারেন। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো শুধু একটি দান নয়, এটা মানবতা, এটা দয়া, এটা ঈমানের সৌন্দর্য। আপনি হয়তো বড় কিছু দিতে পারবেন না, কিন্তু এক প্লেট ভাত, একটি রুটি, একবেলা খাবার বা সামান্য নাস্তা, এটুকুও একজন মানুষের জন্য অনেক বড় উপকার হতে পারে। অনেক সময় আমরা মনে করি, আমি নিজেই কষ্টে আছি, অন্যকে কিভাবে দেব? কিন্তু সত্য হল, আল্লাহ অনেক সময় বান্দার রিজিকে বরকত দেন তখনই যখন সে নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ায়। যদি আপনি চান আপনার জীবনে সহজই আসুক, দুশ্চিন্তা কমুক, রিজিকে বরকত আসুক, তাহলে ক্ষুধার্ত কাউকে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন। বিশেষ করে জুমার দিনে এই আমলটি করলে তা আপনার জন্য একটি সুন্দর সাপ্তাহিক সাদাকা হয়ে যেতে পারে। একজন মানুষকে তৃপ্তি দিয়ে খাওয়ানো, এটা ছোট কাজ নয়। এটা এমন একটি আমল যার প্রতিদান আল্লাহ নিজে দিতে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসি তৃতীয় সাদাকায়, আর তা হল গোপনে সাদাকা করা। এই সাদাকাটি খুবই বিশেষ, কারণ গোপনে দান করার মধ্যে থাকে ইখলাস, থাকে বিনয়, থাকে শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা।
মানুষের সামনে দান করলে অনেক সময় প্রশংসা পাওয়ার সুযোগ থাকে, কিন্তু গোপনে দান করলে সেখানে আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই কারণেই গোপন সাদাকার মর্যাদা অনেক বেশি। এই দান বড় কিছু হতে হবে এমন নয়। আপনি সামান্য টাকা দিতে পারেন, কাউকে চুপচাপ সাহায্য করতে পারেন, মসজিদে কিছু রেখে আসতে পারেন, অথবা এমন কাউকে সাহায্য করতে পারেন যে লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না। ভাবুন তো, কোনো মানুষ কষ্টে আছে, কারো ওষুধের টাকা নেই, কারো খাবারের প্রয়োজন, কারো বাচ্চার জন্য সামান্য সাহায্য দরকার। আর আপনি যদি কাউকে না জানিয়ে শুধু আল্লাহর জন্য তাকে সাহায্য করেন, তাহলে সেই দান কতটা মূল্যবান হতে পারে। গোপন সাদাকা হৃদয়কে পরিশুদ্ধ করে, রিয়া বা লোক দেখানো থেকে দূরে রাখে, আর বান্দাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। তাই আজ থেকেই নিয়ত করুন, আপনার সামর্থ্য অনুযায়ী মাসে একবার হলেও অথবা সপ্তাহে একবার হলেও কোনো একটি গোপন সাদাকা করবেন, যা শুধু আল্লাহই জানবেন। প্রিয় দর্শক, এখন একটু খেয়াল করুন, এই ৩টি সাদাকার মধ্যে কি মিল আছে? প্রথমটি আল্লাহর নীরব সৃষ্টি প্রাণীর প্রতি দয়া, দ্বিতীয়টি ক্ষুধার্ত মানুষের প্রতি দয়া, তৃতীয়টি নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর জন্য দান। অর্থাৎ এই ৩টি আমলের মধ্যে আছে দয়া, ইখলাস, সৃষ্টির উপকার এবং আল্লাহর সন্তুষ্টি। আর যে আমলে আল্লাহর সন্তুষ্টি আছে, সে আমলে অবশ্যই বরকত আছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই চাই আমাদের ঘরে শান্তি আসুক, অভাব কমে যাক, রিজিকে বরকত আসুক, সন্তান পরিবার ভালো থাকুক। কিন্তু কখনো কখনো সেই রহমতের দরজা খুলে যায় খুব ছোট কিছু আমলের মাধ্যমে। হয়তো একটি বাটি পানি, হয়তো এক মুঠো খাবার, হয়তো গোপনে করা একটি ছোট দান। এই ছোট ছোট কাজগুলোই আল্লাহর দরবারে বড় হয়ে যায়। তাই আসুন আজ আমরা নিয়ত করি, প্রথমত কোনো প্রাণীকে খাবার বা পানি দেব, দ্বিতীয়ত কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করব, তৃতীয়ত সামর্থ্য অনুযায়ী গোপনে সাদাকা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের ঘর থেকে অভাব, পেরেশানি ও কষ্ট দূর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন,